বিসমিল্লাহির রহমানির রহিম। একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গমিটার, এর বাহু সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ, এটা হচ্ছে সংক্ষিপ্ত তৃতীয় অধ্যায়ের, অর্থাৎ সুষম বহুভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, ম্যাথ থিওরির সংক্ষিপ্ত র্যাপ। ঠিক আছে, ম্যাথটা আমি একটু করার চেষ্টা করি। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায় পরীক্ষায় মিড টার্ম থেকে শুরু করে ফাইনাল পরীক্ষায় এসে থাকে। হ্যাঁ, তো কোশ্চেনটা আমি আবার রিপোর্ট করি। সেটা হচ্ছে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গমিটার, হ্যাঁ, এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি কোশ্চেনের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাকে এখানে দুইটি কোশ্চেন ছুড়ে দিয়েছে। সেটা হচ্ছে এখানে আমার বাহুটা বের করতে হবে এবং অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একদম ইজি। চলো আমরা প্রথমে দেখবো হচ্ছে ধরি সুষম সুষম ষড়ভুজের সুষম সুষম ষড়ভুজের বাহু হচ্ছে এ মিটার। ওকে, কোনো সমস্যা নাই কিন্তু। অথবা এখানে দৈর্ঘ্য দিতে পারো, কোনো সমস্যা নাই। যদি দৈর্ঘ্য দিতে পারো, দৈর্ঘ্য, ঠিক আছে। সুষম বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, যেহেতু এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো, সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, হ্যাঁ। সুতরাং ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল, অতএব অতএব ক্ষেত্রফল কী হবে দেখো, ক্ষেত্রফল হবে হচ্ছে, আমরা সুষম ষড়ভুজের সূত্রটা বলা হবে। সূত্রটা হচ্ছে 3√3 ডিভাইডেড 2 বাহু স্কোয়ার। ঠিক আছে, এখানে কি আছে 60√3, ক্ষেত্রফল ইকুয়াল করে দেওয়া আছে 60√3, 60√3, তাই না? বা এখন আমরা ক্যালকুলেশন করবো, স্কোয়ারটাকে এই পাশে রাখি, 60√3 ডিভাইডেডটা গুণনাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 3√3 ডিভাইডেড 2। আচ্ছা ঠিক আছে, স্কোয়ার ইকুয়াল টু কী দেখো তো ভাইয়া, 60√3, এটা কি ভাগাকার আছে, যদি গুণনাকার করে দিই তাহলে এটা কী হবে, উপরে নিয়ে আসি, উল্টে যাবে, কিন্তু দুটো উপরে আসবে। 3√3, কোথায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো। তারপর আস্তে আস্তে হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো ভাইয়া, √3 আর √3 কাটা যায় না, আর এই 2 আর 6 গুণ করলে কত হয় দেখো তো, 12, আর 0, 120, নিচে কত 3। এখন বা স্কোয়ার ইকুয়াল টু 120/3 দাও, 3 আর 3, 3 4 12, 40। এখন যেহেতু এটা স্কোয়ার আছে, এটাকে স্কোয়ার এমন একটা সংখ্যা দিয়ে স্কোয়ার করো যেন স্কোয়ার তুলে দিয়ে ওটার একটা মান আসে, ধরো যে। সুতরাং স্কোয়ার ইকুয়াল টু, তুমি যথাসম্ভব দেখো 6.32 স্কোয়ার দিলি 39.9 আসতেছে, মানে 40 আসতেছে, ধরে নিতে পারো। 9 আছে যেহেতু, তাহলে 6.32 স্কোয়ার, তাহলে স্কোয়ার করতে দেবে। সুতরাং এ ইকুয়াল টু 6.32, তাই না? এটা কি বর্গমিটার, না সরি মিটার হবে, ঠিক আছে, মিটার। তাহলে আমরা কি পেলাম, বাহু বিশিষ্ট পেলাম আমরা। সুতরাং বাহু কী পেলাম, বাহু এ গেলে কী পেলাম, 6.32 মিটার, তাই না? এখন কি করতে হবে, এখন দেখো তো অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অষ্টভুজে যেহেতু বাহুটা পেয়ে গেছি, অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, হ্যাঁ। ক্ষেত্রফলটা কি দেখো তো, আমরা ক্ষেত্রফল কি জানি, 2 × 1 প্লাস, বলো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে √2 হবে, হ্যাঁ, √2 প্লাস স্কোয়ার। তাহলে দেখো তো আমরা স্কোয়ারের মানটা পেয়েছি কিনা। তাহলে তুমি এখানে 2 অক্ষে 2 প্লাস, অথবা তুমি একবার সরাসরি করে দাও, এটা আমি তোমাকে বলে দিই, সেটা 1 প্লাস √2 বাহু স্কোয়ার মান কত, গুণন 6.32 স্কোয়ার। এটা তুমি ক্যালকুলেশন করো, দেখো 100% অটোমেটিক অ্যান্সার চলে আসবে। কী আছে, 2 গুণন ব্র্যাকেট দাও 1 প্লাস √2, √2 আছে, ব্র্যাকেট দাও, তারপর কি গুণন, হ্যাঁ, তারপর কি ব্র্যাকেট দাও 6.32 স্কোয়ার। এর কত আসছে, 192.85 বর্গমিটার প্রায়। ওকে, বর্গমিটার পাই।
ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো, খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ,